জীবনে ধনী হতে চাইলে এই 5 জনের সাথে সম্পর্ক রাখুন। 1. ডাক্তার, কারণ ডাক্তার আপনাকে সবসময় সুস্থ থাকার পরামর্শ দিবে। 2. আইনজীবী, কারণ আইনজীবী আপনাকে সবসময় বিভিন্ন আইনের ঝামেলা থেকে রক্ষা করবে। 3. বিনিয়োগকারী, বিনিয়োগকারীর সঙ্গে সম্পর্ক রাখুন, সে আপনাকে বিনিয়োগ করার উপায় বলে দেবে। 4. সুন্দর মস্তিষ্কের মানুষ, তারা আপনাকে সুন্দরভাবে বাঁচার পরামর্শ দেবে। 5. ব্যবসায়ী, ব্যবসার সাথে সম্পর্ক রাখলে আপনি ব্যবসার বিভিন্ন কৌশল রপ্ত করতে পারবেন। বাবার অবর্তমানে ভাই, ভাই শুধু রক্তের সম্পর্ক নয়, বোনের জীবনের ছায়া, ভরসা আর আশ্রয়। বাবা বেঁচে থাকলে পাশে থাকে, আর বাবার অনুপস্থিতিতে ভাইই হয় তার আসল অভিভাবক। বোনের প্রতিটি ভালোমন্দ খোঁজ রাখা ভাইয়ের ভালোবাসার আরেক দৃষ্টান্ত। ভাই বোনের সম্পর্ক পৃথিবীর নিঃস্বার্থ ও পবিত্র এবং শ্রেষ্ঠ এক বন্ধন। মানুষ 3টি কারণে ধীরে ধীরে ভেঙে পড়ে। 1. যখন তার কাছে অনেক টাকা পয়সা থাকে কিন্তু শান্তি থাকে না। 2. যখন প্রিয় সন্তান অবাধ্য হয়, কথা শোনে। 3. যখন তার প্রিয় পরিবার তাকে গুরুত্ব না দিয়ে উপেক্ষা করে। এই 3টি কারণে মানুষ অনেক বেশি ভেঙে পড়ে। 5 ধরনের মানুষ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। 1. যারা সবসময় চিন্তা করে ও টেনশন করে। 2. যারা সবসময় রেগে থাকে। 3. যারা সারাদিনে খুব কম পরিমাণ পানি পান করেন। 4. যারা রাত জেগে থাকে, দেরিতে ঘুমায়। 5. যারা সকালে নাস্তা বা খাবার খায় না। এই ধরনের মানুষ খুব দ্রুত বুড়ো হয়ে যায়। একটা বিবাহিত পুরুষ যদি দ্বিতীয়বার নারীর মায়ায় পড়ে, তাহলে বুঝে নিও সেই পুরুষ ওই নারীকে রূপের জন্য নয়, সে এসেছে ভালোবাসার জন্য, একটু মানসিক শান্তির জন্য। পুরুষেরা রূপে আটকায় না, তারা আটকায় একটু ভালোবাসা আর একটু শান্তির জন্য। ব্যাস, পুরুষের জীবন সুন্দর। অনেক কিছু বুঝেও না বোঝার ভান করি, দেখেও না দেখার ভান করি, কষ্ট পেয়েও হাসি। ব্যাস, জীবন সুন্দর। আল্লাহ খুবই লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ তার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। টাকা থাকলে ভুলও ক্ষমা হয়, না থাকলে নীরবতাও অপরাধ। যে ব্যক্তি বারবার আপনাকে ছেড়ে যাওয়ার হুমকি দেয়, সম্মানের সাথে স্বেচ্ছায় তার থেকে দূরে সরে যাওয়াই শ্রেয়। যতবার ভেঙে পড়েছি, ততবার রবের রহমত আমাকে দাঁড় করিয়েছে। আলহামদুলিল্লাহ। ক্যান্সার আক্রান্ত এক যুবকের শেষ স্ট্যাটাস: যদি তোমার শরীর সুস্থ থাকে, তবে রবের কাছে আর কিছুই চেয়েও না। আলহামদুলিল্লাহ। সম্পর্ক কতদিনের সেটা বড় বিষয় না, বড় বিষয় হল সম্পর্কের গুরুত্ব এবং গভীরতা কতটুকু। শখের নারীকে অন্য পুরুষের সাথে দেখেও নিজেকে সান্ত্বনা দেওয়া ছেলেগুলোই জানে ভালোবাসা কত ভয়ঙ্কর। রাজু ছোটবেলা থেকেই পরিশ্রমী, কিন্তু সত্যি কথা বলা আর ন্যায়ের পক্ষে দাঁড়ানোর কারণে অনেকেই তাকে পছন্দ করত না। গ্রামের কিছু স্বার্থপর মানুষ মনে করত রাজু তাদের পরিকল্পনা নষ্ট করে, তাই রাগ করে তারা তাকে বলতো, তোর কিচ্ছু হবে না, তোকে অভিশাপ দিলাম। রাজু প্রথমে মনে মনে ভয় পেত, কিন্তু একদিন গ্রামের এক বৃদ্ধ আলেম তাকে বললেন, বাবা, আল্লাহ তোমার জন্য যা লিখেছেন মানুষ তা বদলাতে পারে না। মানুষের অভিশাপ তার নিজের মন্দ ইচ্ছাকেই পোড়ায়, তোমাকে না। এই কথায় রাজুর মন খুলে গেল, সে নিজের কাজে দ্বিগুণ মনোযোগ দিল। বছর কয়েকের মধ্যেই রাজু নিজের ব্যবসা দাঁড় করালো, ঘর তুলল, বাবা মায়ের স্বপ্ন পূরণ করল। যারা তাকে অভিশাপ দিত, তারা একদিন লজ্জায় মাথা নিচু করে তার সফলতা দেখল। রাজু শুধু বলল, মানুষের অভিশাপ নয়, পরিশ্রম আর আল্লাহর রহমতই সফলতার পথ। তানভি ছোটবেলা থেকেই সবার চোখে ভদ্র ছেলে, কারোর অনুরোধ ফেলতে পারত না। বন্ধুরা কাজে লাগাত, আত্মীয়রা উপদেশ দিত, আর তানভীর নীরবে সব মানত। এতে সবাই খুশি থাকলেও সে নিজের ভিতরে ধীরে ধীরে ভেঙে পড়ছিল। একদিন রাতে মা তাকে জিজ্ঞেস করলেন, তুই কি সত্যি খুশি? প্রশ্নটা তানভীরকে থামিয়ে দিল। সে বুঝল, অনেকদিন ধরে সে নিজের ইচ্ছাগুলোকে চাপা দিয়ে অকারণে সবাইকে সন্তুষ্ট করে আসছে। তানভীর মনে মনে চিন্তা করল, সব কথাতেই হ্যাঁ বলা ছেড়ে দেবে। পরের দিন তানভীর প্রথমবার নিজের জন্য সফলতার পথ খুঁজতে লাগল। সে আর কারোর কথা শুনছে না। এতে বন্ধুরা অবাক, আত্মীয়রা বিরক্ত, কিন্তু তানভীরের মনে এক অদ্ভুত শান্তি। সে নিজের স্বপ্ন একটা ছোট ফটোগ্রাফি স্টুডিও গড়তে শুরু করল।
কাজ সহজ ছিল না, কিন্তু প্রতিটি পদক্ষেপ তাকে মনে করিয়ে দিচ্ছিল জীবনের সবচেয়ে বড় দায়িত্ব নিজের প্রতি। যদি আমি ভালো থাকি তবে অন্যের জন্য ভালো কিছু করতে পারব। আজ তানভীর বুঝতে পারল অন্যের প্রত্যাশায় নয়, সবার আগে নিজের যত্ন, তারপর পরিবারের যত্ন, তবেই শান্তি। কেন করো অহংকার, কেন করো বাহাদুরি, কিসের বাড়ি কিসের ঘর, চোখ বুঝলে সবই পর। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার জন্য, অথচ এমন কেউ আছে যে আপনার মতো জীবন পাওয়ার জন্য কামনা করে। একজনের মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল, তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন, বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? তুমি বলেছিলে তোমার কোনো কিছুই ভালো লাগে না। আমি বুঝতে পারিনি কোনো কিছু কথাটার ভিতরে আমিও যুক্ত ছিলাম। কেউ অপমান করলে তাকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের জবাব দেওয়ার শ্রেষ্ঠ উপায় হল নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যাবে। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না। মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, সে ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারে। ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাহলে তাকে আরও বেশি ভালোবাসতে মন চায়। ওরা দেখে না তুমি ওদের জন্য কি করেছো, ওরা শুধু এটাই দেখে তুমি ওদের জন্য কি করনি। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখতে হয়। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তবুও একে অপরকে হারাতে মন চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। কাঁচ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাঁচা বলে না। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমাকে কষ্ট দেবে, আজ নয়তো কাল। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের দেওয়া ফোন কল চোখের সামনে বাজতে দেখেও ধরতে ইচ্ছা করে না, যে সেই কষ্টটা পায় সেই জানে। যারা মহান তারা বেশি কথা বলে না, ছোট ছোট পাখিই বেশি কিচিরমিচির করে শব্দ করে। কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না, কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর নির্ধারিত হয়। ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক টিকে যেত পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনোই টেকে না। তাই একে অপরকে শ্রদ্ধা করুন, সম্পর্ক এমনিতেই টিকে থাকবে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আঁকড়ে ধরে রেখেছিলে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষগুলোর সাথে তোমার আচরণ, তোমার ব্যবহারই বলে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। এই 10টি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন। 1. কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু সে আপনার ফোন কল রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কল রিসিভ করার চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পর পর চেষ্টা করুন। কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তবুও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে। তার সাথে ভদ্র ব্যবহার করুন। এখনো বিয়ে করনি কেন, বা তুমি এখনো নতুন বাড়ি কিনছো না কেন, এই ধরনের প্রশ্ন করার থেকে বিরত থাকুন। যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইড শেয়ার করেন, তাহলে আজকে আপনার বন্ধু বিল পরিশোধ করলে কালকে আপনি পরিশোধ করবেন। অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কখনো কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। কেউ যদি কোনো ছবি দেখার জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশোপাশ করবেন না। কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটেপি করবেন না। যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিন। কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ পর্যন্ত না সে আপনার কাছে উপদেশ চাইছে, ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।
ভালোবাসা কোনো অপরাধ না, হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে চলে যাওয়াটাই অপরাধ। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, কিছুটা পরকালে। একটা কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বেশি দূর যাওয়া যায় না।